এক গ্রামে এক পরিবার থাকতো। সেই পরিবারে দুই ভাই বোন ছিল, ট্যাপা আর টেপি। একদিন তারা কাঠ কুড়োতে কুড়োতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। টেপি হেসে বলে, দাদা কি সুন্দর ফুল। হ্যাঁ রে, ওই দেখ কত প্রজাপতি। এই দাদা, আমায় একটা প্রজাপতি ধরে দে না রে। দাঁড়া দাঁড়া, এক্ষুনি এনে দিচ্ছি, দাঁড়া। এমন সময় হঠাৎ বাঘ এসে পড়ে। দাদা, বাঘ! এবার কি হবে রে? বাঘ তো আমাদের খেয়ে ফেলবে। হ্যালো, তোরা কারা? এত স্পর্ধা তোদের? আমার এলাকায় ঢুকেছিস। আমাদের ভুল হয়ে গেছে বাঘ মামা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের যেতে দাও, আমরা আর কোনোদিন এখানে আসবো না। তোদের যেতে দিলে তো আসবি, আমি তোদের তো আর যেতেই দেব না। দুজনের ঘাড় মুটকে আমার খিদে মেটাবো। কিন্তু তোরা এই জঙ্গলে এসেছিস কেন, আগে সেটা বল। আমরা পিঠে বানানোর জন্য জঙ্গলে কাঠ নিতে এসেছিলাম। এখন যদি আমরা না যাই তাহলে বাবা মা খুব কাঁদবে। পিঠে? আহা, কতদিন খাইনি পিঠে। ঠিক আছে, তোরা যখন এত কাঁদছিস তোদের ছেড়ে দেব, কিন্তু একটাই শর্তে। কি শর্ত? তোরা যদি আমায় পিঠে খাইয়ে খুশি করতে পারিস তাহলে আমি তোদের ছেড়ে দেব। এখন তোরা দুজনে আমার সাথে সাথে আমার বাড়ি যাবি, আর সেখানে আমার জন্য পিঠে বানাবি। অগত্যা ট্যাপা আর টেপি কোনো উপায় না দেখে বাঘের কথায় রাজি হয়ে যায় এবং তার সঙ্গে বাঘের গুহায় যায়। গুহার ভিতরে ঢুকে বাঘ বলল, তোরা বস, এখানেই থাকবি, কোথাও পালাবি না। আমি পিঠে বানানোর সামগ্রী নিয়ে আসছি, ঠিক আছে? যদি পালাতে যাস আমি কিন্তু চিবিয়ে খেয়ে নেব তোদের। না না, আমরা কোথাও পালাবো না, এখানেই বসে থাকবো। এই বলে বাঘ বেরিয়ে গেল। তারপর পিঠে বানানোর সামগ্রী জোগাড় করে এনে বলল, দেখ, ভালো করে বানাতো একটু পিঠে, সব কিছু এনে দিয়েছি। কতদিন পর পিঠে খাবো, ভেবেই আমার খিদে পেয়ে গেল। যাই তাড়াতাড়ি স্নান করে আসি। তোরা তাড়াতাড়ি পিঠে বানা, আর যদি না পারিস মনে আছে তো তোদের সাথে কি করব আমি? হ্যাঁ বাঘ মামা, আমরা ঠিক পারবো। পিঠে খেয়ে আপনি আমাদের ছেড়ে দেবেন তো? নিশ্চয় নিশ্চয়। এই বলে বাঘ সেখান থেকে বেরিয়ে গেল। ট্যাপা টেপি পিঠে বানাতে লাগলো। পিঠের সুগন্ধে চারিদিক মো মো করছে। টেপি বলল, আহ দাদা, কি সুন্দর পিঠের গন্ধ বেরিয়েছে রে। গন্ধেতে আমার খিদে পেয়ে গেল রে। সেই কখন আমরা না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। চল না দাদা, আমরা একটা করে পিঠে খাই, আমার খুব খেতে ইচ্ছে করছে। কিন্তু যদি বাঘ রেগে যায়? একটা করে পিঠে খেলে সে জানতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, চল অল্প করে খাই। এই বলে ট্যাপা টেপি পিঠে খেতে শুরু করলো। খিদের চোটে তারা খেয়ালই করলো না যে একটা একটা করে পিঠে খেতে খেতে তারা সব পিঠে শেষ করে ফেলেছে। আর এদিকে বাঘেরও স্নান করে ফেরার সময় হয়ে এলো। বাঘ আস্তে আস্তে বলল, কি সুন্দর পিঠের গন্ধ বেরিয়েছে। আগে পেট ভরে পিঠে খাবো, তারপর ট্যাপা টেপিকেও মেরে তাদের মাংস খাবো। দাদা, তাড়াতাড়ি কোথাও লুকা, বাঘ এসে গেল। পিঠে না পেলে আমাদেরকে চিবিয়ে খাবে। চল বোন, ওই ডিপের মধ্যে লুকিয়ে পড়ি, তাহলে বাঘ আর আমাদের খুঁজে পাবে না। পরে বাঘ চলে গেলে আমরা বাড়ি চলে যাব। চল 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 বলে ডিপের মধ্যে দুজন লুকিয়ে পড়লো। বাঘ রেগে গিয়ে বলল, কোথায় গেল আমার এত পিঠে? কোথায় গেল? তোদের এত বড় স্পর্ধা, ওরা আমার পিঠে খেয়ে পালিয়ে গেছিস, কিন্তু পালাবি কোথায়? তোদেরকে আমি ঠিক ধরে ফেলবো। আমি এক্ষুনি বেরোচ্ছি তোদের খুঁজতে। ডিপেটা নিজের সাথে নিয়ে নি, জল তেষ্টা পেলে রাস্তায় খেতে পারবো। এই বলে বাঘ ডিপে নিয়ে বাইরে বেরিয়ে গেল। টেপি বলল, দাদা, তুই যে বলেছিলি
বাঘ আমাদের দেখতে না পেরে বাইরে খুঁজতে বেরিয়ে যাবে, কিন্তু এ তো আমাদের সাথে নেই, আমাদের খুঁজতে বেরিয়েছে। এবারে বাড়ি ফিরবে কি করে? এই চুপ কর, তুই চুপ কর। বাঘ যদি আমাদের কথা শুনতে পায় তাহলে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে। কিন্তু যা ভয় সেটাই হলো। ট্যাপা টেপির গলার আওয়াজ শুনে ফেললো বাঘ। সে বুঝতে পারে যে ট্যাপা টেপি ডিপের মধ্যেই লুকিয়ে আছে। সে ডিপে রেখে সেখান থেকে ট্যাপা টেপিকে টেনে উপরে তোলে। কিরে, তোরা ভেবেছিলি আমার চোখে ধুলো দিয়ে পালাতে পারবি? এইবার কোথায় যাবি? আমি তোদেরকে একেবারে কাঁচা চিবিয়ে খাবো। আমাদের যেতে দাও। বাঘ মামা, আমাদের মেরো না তুমি। আমাদের সাথে তুমি আমাদের বাড়ি চলো, ওখানে গিয়ে আমরা তোমায় পেট ভরে খাবো। মেরো না, আমাদেরকে মেরো না। ট্যাপার কথা শুনে বাঘ মনে মনে ভাবতে লাগলো, যদি সে ট্যাপা টেপির সাথে তাদের বাড়ি যায় তাহলে সে পেট ভরে পিঠেও খেতে পারবে আর দুজনের বদলে 4 জনের মাংসও খেতে পারবে। তাই তক্ষুনি সে রাজি হয়ে গেল। বাঘ বলল, ঠিক আছে, আমি তোদের সাথে তোদের বাড়ি যাব। যদি পিঠে খেয়ে আমার তৃপ্তি হয় তবে তোদের ছেড়ে দেব, কিন্তু যদি কোনো রকম চালাকি করিস তাহলে সবাইকে তখনই চিবিয়ে খেয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে। বাঘ ট্যাপা টেপির সাথে তাদের বাড়ি গেল। ট্যাপা টেপিকে আবার ফিরে পেয়ে তাদের মা বাবা খুবই আনন্দ পেল আর তাদের আদর করতে লাগলো। তাদের সঙ্গে একটা বাঘকে দেখে তারা খুব ভয় পেয়ে গেল। কোথায় ছিলিস তোরা, বাছা আমার? ট্যাপা তখন সব কথা খুলে বলল। ট্যাপার মা বলল, আমি এক্ষুনি পিঠে বানিয়ে দিচ্ছি। বাঘকে কোনো বিশ্বাস নেই, সে পিঠে খাওয়ার পরে আমাদেরকেও জ্যান্ত খেয়ে ফেলবে। তাহলে কি হবে? পিঠে না বানালে সে তো আমাদের মেরে ফেলবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলছি, দাঁড়াও। ট্যাপার বাবা তাদের মায়ের কানে কানে ফিস ফিস করে কিছু বলল। ট্যাপার মা বলল, এই নিন বাঘ মশাই, আপনার পিঠে। বাঘের সামনে পিঠের থালা রাখলো। এগুলো খেয়ে আমাদের ছেড়ে দিন। বেশ বেশ, দাঁড়া, আগে খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। বাঘ পিঠে খেতে শুরু করলো। ওরে বাবারে, আমার জিভ জ্বলে গেল রে। একই পিঠে দিয়েছিস আমায়, এত লঙ্কা ভর্তি ঝাল পিঠে। ওরে বাবারে, এসে গিরি জল দে আমাকে, এসে গিরি জল দে। ওরে জল দে। ওরে ওরে ওরে, আমাকে জলের বদলে গরম তেল দিয়েছিস, আমার মুখ তো পুড়ে গেল রে। আমাকে জলের বদলে গরম তেল খাইয়ে দিলি তোরা। আরে বাবারে, ওরে বাবারে, জ্বলে গেল রে। এবার কোথায় যাবে বাবা জীবন? তোমার পিঠে খাওয়া বের করছি এবার। তুই কি ভেবেছিস পিঠে খেয়ে তারপর আমাদের খাবি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিনও পিঠে খাবো না, তোমাদের দিকে কোনোদিন ঘুরে তাকাবো না। শুধু আমাকে এই জাল থেকে মুক্তি দাও। তোর কোনো কথাই বিশ্বাস করব না আমরা। আমরা বন দপ্তরে খবর দিয়েছি, এক্ষুনি এসে এখান থেকে তারা তোকে নিয়ে যাবে। ট্যাপা টেপি আনন্দে হাততালি দিতে লাগলো। বেশ হয়েছে, বেশ হয়েছে, বাঘের শাস্তি হয়েছে, বাঘের শাস্তি হয়েছে। এই নে বাছারা, তোদের জন্য ভালো পিঠে বানিয়েছি। আহা, তোরা কতদিন ভালো করে খাসনি, আর বাঘ কোনোদিনও ফিরে আসতে পারবে না। আমাদের আর কোনো ভয় নেই। সবাই আনন্দে হেসে উঠল আর ট্যাপা টেপি মনের সুখে পিঠে খেতে লাগলো।